নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। ঠিক না বে ঠিক? কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। কারণ কি? কারণ একজন 10 টাকা চাল খাওয়াইতে চাইছিল, আবার আর একজন এসে কাঠ ধরাই দেয়। এই জন্য কলিম চাচা কি বললো, আগে যেহেতু পাইনি এখন পাবো তার গ্যারান্টি কি, এই বলি রেগে গিয়েছে রেগেছে রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। এরকম আছে না নাই? টেলিভিশন অন করি দেখি বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? আমার ছেলে বলছে আব্বা কি বললো? আমি বলছি ঈদুল আজহা মরিগে। ঈদুল আজহা কি ইন্তেকাল ফরমাইয়াছেন, আগামীকাল 9টার সময় কি হবে? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তারি কোকিল ওরাপ, বসন্তারি কোকিল ওরাপ এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিসের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ বিদ্যুৎ দেবে, লোডশেডিং নাই। বলে না বলে না? নগদ কথা বলার লোক আছে না নাই? ওরে বাবা, মাঠে যেই ধান কাটা শুরু করি দেয় কাদার মধ্যে নেমে যায়, আর পাশ করার পরে আল্লাহর ওলিরা আর দেখা অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত থাকে। ঠিক না ভাই? ঠিক, অনেক ব্যস্ত। এখন আর এলাকায় আসার সময় পায়? এরকম নেতা আছে না নাই? করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ বিদ্যুৎ দেবে, লোডশেডিং নাই। করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে জেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। আপনাদের দিকে তো লাগে নাই? লেগেছে? সব জায়গায় লেগেছে। নির্বাচনের গরম হাওয়া। কে কাকে ভোট দেবে ভ্যানওয়ালা পর্যন্ত যাত্রীদের সাথে ভোটের কথা বলে, ভোটের আলাপ করে, কাকে ক্ষমতায় বসাতে হবে, কাদেরকে ক্ষমতায় এনে দিতে হবে। আমরাও তো যেহেতু বাংলাদেশের নাগরিক, ভোট আমাদের আছে, আমাদের অধিকার, আমরা ভোট দেব। আগামীতে আমরা ভোট দিতে চাই যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে।